আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? জি, আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। আপনি কি মনে করেন? আমি মনে করি আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায় আসে, এই দেশে দেখা যাচ্ছে আপনার সন্ত্রাসে নিমজ্জিত হবে। প্রথমে সন্ত্রাসের উপর সন্ত্রাস থাকবে। এই যে বইলে গেল কিছুক্ষণ আগে মহিলাটা, ঠিক আছে, সম্পূর্ণটাই মিথ্যা। কারণ আমরা 16টা বছর কষ্ট করছি, রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য সকল কিছু দিয়ে কষ্ট করছি আমরা। এটা হবে না ইনশাল্লাহ। কোন দল আসলে আমাদের দেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে? চাঁদা তো থাকবেই, যে কোনো দল আসুক, বিএনপি কন, জামাত কন, আপনার অন্যান্য দল কন, যারা যারা আছে, চাঁদা টুকিটাকি থাকবে। এটা যে একবার নির্মূল করবেন সেটা পারবেন না আপনি, সেটা সম্ভব না। দুর্নীতি দূর হবে কোন দল? দুর্নীতি দূর করতে হলে আমাদের সবার আগে সোচ্চার হতে হবে। আগে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যারা দেখেছি, আমরা বড় বড় কর্মকর্তা এক জায়গায় বসে আছি, ঠিক আছে, বড় বড় চেন অফ কমান্ডের মধ্যে বসে আছি, এরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ দুর্নীতি থাকবে না। আওয়ামী লীগের সরকারকে আবার ফিরে পেতে চাই। বিএনপি ছাড়া কোনো কথা চলবে না, কোনো কথা। আওয়ামী লীগ কোনো 100 বছরের ভিতরে আসতে পারবে না। বিএনপি আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে? হ্যাঁ, অবশ্যই বন্ধ হবে। আমরা দরকারে হরতালে নামবো, আমরা দরকারে প্রশাসন হাতে নেবো আমরা। চাঁদা বন্ধ করার জন্য? হ্যাঁ, চাঁদা বন্ধ করার জন্য। ঘুষ ছাড়া কোনো কথা হয়নি আওয়ামী লীগের সময়। আপনি কি বলেন? কি ঘুষ ছাড়া করে আমরা এখন নিয়ন্ত্রণ করতে পারতেছি না সরকারে। আমরা তো মনে করেন বিএনপি হচ্ছে, জাতীয় পার্টি হচ্ছে, কথা বলছেন আওয়ামী লীগের আর কোনো খাওয়ার না। আমার জীবন ওটাই, আওয়ামী লীগও জাতীয় পার্টিও পাস হইতে পারে, বিএনপিও পাস হইতে পারে, দুই দলেই আছে, এছাড়া কেউ না। সামনে আমার মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালোই চলবে। চাঁদা কি বন্ধ হয়ে যাবে? আশা করি তারেক রহমান আসলে বদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তারেক রহমান বা বিএনপির কয়েকটা ভালো দিক বলেন। তারেক রহমান সবার মন মানসিকতা, ইদানিং যে সব বক্তব্য দিতে হয়, বক্তৃতা খুব ভালোই লাগে, যুক্তিযুক্ত মনে হয় আমার কাছে। ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আচ্ছা, বিএনপির কয়েকটা ভালো দিক বলেন। কোন দিকগুলো জানতে চান সেটা বলেন। না, ভালো দিক বলেন যাতে জনগণ জানলে উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভোট দেয়। আপনার জানা মতে কি কি ভালো দিক আছে? আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য একটা দলই বিএনপি, জনগণের নিয়ে সবসময় কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিয়ে আগামী দিনে ভবিষ্যতে অনেক কিছু হবে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া আপোষের নেত্রী। আপোষের নেত্রী জনগণের সাথে সবসময় আপোষ করে চলছে। দ্রব্যমূল্য যে উদ্যোগতি, এটা আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচনের পর এটা ঠিক হয়ে যাবে। আল্লাহর রহমতে কি দুর্নীতি এবং চাঁদাবাজি দূর হবে? হ্যাঁ, অবশ্যই, সেটা তো অবশ্যই হবে। আওয়ামী লীগের আমলে দেখেন না দুর্নীতি কিভাবে করছে, ওবায়দুল কাদের সহ বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কি করছে, এটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু আগামী দিনে সেটা হবে না। আগামী বাংলাদেশে সেটা আর সম্ভব না। এখন বাংলাদেশের মানুষ জানে, বুঝে সবই, যে এই দেশে এই আপনার চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলো আর কখনো প্রশ্রয় দিবে না। এটা 24শে গণ